যে গাড়ি বহরের যে অগ্রভাগ সে অগ্রভাগটি কিন্তু এরই মধ্যে আগারগাঁওতে নির্বাচন কমিশনের যে ভবনটি রয়েছে সে ভবনটি ক্রস করছে, অতিক্রম করছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে তারেক রহমানের বহনকারী যে গাড়িটি রয়েছে সে গাড়িটি এরই মধ্যে কিন্তু নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট যেটি রয়েছে সেখানে এসে উপস্থিত হয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে তারেক রহমানের যে গাড়িবহর বিগত 2 দিনে তারেক রহমান কিন্তু একটি লাল বাসে করে তিনি কিন্তু বিভিন্ন জায়গায় গিয়েছেন। তবে আজকে একটি নিশান পেট্রোল গাড়িতে তারেক রহমান তিনি এখানে এসেছেন। তো আমরা দেখতে পাচ্ছি যে তারেক রহমানের সাথে যে গাড়িবহর সেখানে তারেক রহমানের স্ত্রী, আসলে এটি তারেক রহমানের গাড়ি। এখানে দেখি যে তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমানও আছে। আমরা দেখতে পাচ্ছি যে তারেক রহমানের কন্যা সন্তান জাইমা রহমান তিনিও কিন্তু এখানে এসেছেন। তো আমরা খবর পাচ্ছি যে জাইমা রহমানও ভোটার হবার জন্য বা এনআইডি নেয়ার জন্য এরই মধ্যে অনলাইনে আবেদন করেছেন। জাইমা রহমানও আজকে ফিঙ্গার আইরিশ এবং বায়োমেট্রিক দেবেন বলে আমরা খবর পেয়েছি। তো এখন পর্যন্ত কিন্তু তারেক রহমান আসেনি। তারেক রহমানের যে স্ত্রী এবং তার সন্তান তারা এসেছেন। তারেক রহমানের গাড়িবহর সেটি কিন্তু এখনো নির্বাচন ভবনে আসেনি। হয়তোবা কিছুক্ষণের মধ্যেই তারেক রহমানের বহনকারী যে গাড়িটি সেই গাড়িটি নির্বাচন ভবনে অথবা যেখানে লাইফবয় লিমিটেড এডিশন প্যাক কিনে জিতে নিতে পারেন ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 টিকিট। উনি ভোটার হবেন বা এনআইডি কার্যক্রম সম্পন্ন করবেন সেখানে তিনি এসে উপস্থিত হবেন। আপনাকে জানিয়ে রাখি যে 2007 থেকে 8 সালের মধ্যে একটি নিয়ম করা হয় যে ছবিযুক্ত ভোটার তালিকা করতে হবে। তো যেহেতু 8 সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসে এবং তারেক রহমানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনা হয়। দুর্নীতির অভিযোগের কারণে তাকে কয়েক মাস কারাগারে থাকতে হয় এবং কারাগারে থাকা অবস্থায় তিনি অসুস্থ হয়ে পড়েন। পরবর্তীতে চিকিৎসার জন্য তিনি দেশের বাইরে যান। ফলে সেই সময়ে তারেক রহমান ভোটার তালিকায় নিবন্ধন করতে পারেননি। তো তিনি দীর্ঘ 17 বছর পরে দেশে এসেছেন। দেশে আসার পরে মূলত তিনি এনআইডি করার জন্য উদ্যোগ নেন। একই সাথে ভোটার তালিকায় তার নাম অন্তর্ভুক্ত করার জন্য উদ্যোগ নেওয়া হয়। এরই মধ্যে তারেক রহমান এবং তার সন্তান জাইমা রহমান এনআইডি নাম্বার পাবার জন্য বা এনআইডি করার জন্য যে অনলাইনে যে ফর্ম সে ফর্মটি আবেদন করেছেন। তো এর আগে তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান তিনি